বহুদিন পর শ্বশুরমশাই বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে। তো ভাবলাম চলো লোটে মাছের ফিশ ফ্রাই করা যায়, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে মাছ বরাবর একদম কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তারপরে মাছ বরাবর কাটলেই দেখতে পাবে দুপাশে একটা কাঁটা আছে, সেই কাঁটাটা কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে, কারণ নরম মাছ খুব সহজেই কাটা যাবে। তারপরে মাছটাতে আদা বাটা, হলুদ গুঁড়ো, চাট মশলা, লবণ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। চাট মশলার মধ্যে এখানে আছে ভাজা জিরে, ভাজা ধনে, মৌরি, শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে একটা ডিম ফেটিয়ে নিতে হবে, তাতেও অল্প করে চাট মশলা, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর আমার কাছে অ্যাকচুয়ালি ব্রেড কাম ছিল না, তার জন্য ঘরোয়া জোগাড় আমি লেরোটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রে কর্নফ্লাওয়ার আর ময়দা সম পরিমাণে নিয়ে নিতে হবে, নিয়ে তাতেও অল্প পরিমাণে লবণ আর চাট মশলা মিশিয়ে নিতে হবে। তারপরে একটা কড়াই বসিয়ে চুলোতে ভালোভাবে গরম করে নিতে হবে, তার মধ্যে তেল ভালোভাবে গরম হলেই এবার শুরু হচ্ছে কোটিংয়ের পালা। তো কোটিংটা যত ভালো হবে তত জিনিসটা মুচমুচে হবে এবং ভেতরটা নরম হবে। তো প্রথমেই আমি কর্নফ্লাওয়ারে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি, তারপরে ডিমে, তারপরে হচ্ছে ব্রেড কাম বা লেড়ো গুঁড়ো যাই বলো। আনাস এখানে অপেক্ষায় বসে আছে কখন মায়ের এই ফিশ ফ্রাই হবে আর সে খাবে। তো তারপরে চলে গেল সেইটা আস্তে আস্তে কড়াইতে। আমরাও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভীষণভাবে উপভোগ করি, যখন এই একসাথে রান্না বান্না হয়, আনাস বসে থাকে, ওর আব্বু থাকে। এই মুহূর্তগুলো পরবর্তীকালে হয়তো আর চাইলেও ফিরে পাবো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। পারলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো এই রকমভাবে লোটে মাছের ফিশ ফ্রাই। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কীরকম হয়েছিল খেতে এরকমভাবে বানিয়ে। আশা করছি দুর্দান্ত খেতে লাগবে। আজকের মতো এইটুখানি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। খোদা হাফেজ।